নদীর পানি কমায় দেশের উত্তরাঞ্চলের বন্যা অনেকটাই প্রশমিত হয়েছে। তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে বিপদসীমার ৩৩ সেন্টিমিটার ও ডালিয়া পয়েন্টে ৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কমার সাথে সাথে বেড়েছে তিস্তা নদীর ভাঙন। নদী তীরবর্তী বসতঘর সহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে। উজানের ঢল ও বৃষ্টি থামায় রংপুর অঞ্চলে বন্যা কবলিত ৪ জেলাতেই পানি নেমে যাচ্ছে। এসব এলাকায় দেখা দিয়েছে পানিবাহিত রোগের প্রকোপ। এদিকে তিস্তা নদীর ভাঙনের কবলে পড়েছে রংপুরের গঙ্গাচড়ার অন্তত ৪টি গ্রাম। কাউনিয়া উপজেলার গদাই গ্রামেও ভাঙন দেখা দিয়েছে। সাম্প্রতিক বন্যার কারণে সবজি ও ধান ক্ষেতের ক্ষতির পরপরই নদী ভাঙনের কবলে পড়ে আতঙ্কে দিশেহারা এলাকার মানুষ। আপাতত বৃষ্টি নাই, পানি কমে যাচ্ছে, কিন্তু আমাদের তো দুর্ভোগ বাড়তেছে। পানি কমার সঙ্গে সঙ্গে তো ভাঙন শুরু হয়ে যায়। গত ৩ দিনে কুড়িগ্রামের রাজাহাট, উলিপুর ও চিলমারী উপজেলার অন্তত ১০টি পয়েন্টে তিস্তার ভাঙনে অর্ধশত পরিবার গৃহহীন হয়ে পড়েছে। বিলীন হয়েছে ফসলি জমি। ভাঙনে সর্বস্ব হারানো ঝুঁকিতে আরও ২ শতাধিক পরিবার। পানিটা কমছে, আমি এই ধানগুলো পড়িয়ে গেলাম, পড়িয়ে এখন তো আর ধান ফুল বেড়ে নেয়, অর্ধেক ফলবে অর্ধেক ফুল বেড়ে নেয়। ঘন্টার মধ্যে ইকর চলে যেতেছে ভাই, কোথায় যাবে তাদের বাড়ি বেশি আর কোনো অস্তিত্ব নাই আর। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় বরাদ্দ পাওয়া গেলেও কৃষি জমি রক্ষায় কোনো বরাদ্দ পাওয়া যায়নি। চর কিতাবখা এবং কিতাবখা স্কুল রক্ষার্থে জিওব্যাগ দ্বারা কাজ করেছিলাম। এছাড়া আমাদের যেসব স্থাপনা যেমন স্পারে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেগুলো কাজ আমরা বাস্তবায়ন করেছিলাম। তবে নর্মাল কৃষি জমির জন্য আমরা তেমন অনুমতি পাচ্ছি না। লালমনিরহাট ও নীলফামারীতে বন্যা পরিস্থিতির অনেকটা উন্নতি হলেও বেশিরভাগ নিচু এলাকা থেকে এখনও পানি সরেনি। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।